নমস্কার বন্ধুরা, অপ্পি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে শীতের সবজি দিয়ে রেসিপি বানাবো। তাহলে বন্ধুরা চলুন আগে মাঠে গিয়ে সবজি তুলে নিয়ে আসি। চলুন বন্ধুরা। তো বন্ধুরা ওই সাইডটা দিয়ে অন্য সবজি আছে। আজকে আমি বাঁধাকপি দিয়ে রেসিপি বানাবো। তো আমি একটা ভালো দেখে বাঁধাকপি তুলে নেব। দেখুন বন্ধুরা, পাতাকপিটা কিন্তু খুব শক্ত, এরকম টাইট দেখে নিলে কিন্তু বাঁধাকপি খেতে কিন্তু খুব ভালো হয়। এখন আমি তুলে নেব। চলুন তাহলে রান্নার কাছে চলে যাব এখন। তো বন্ধুরা এখন 4-5টা মতন ধনেপাতা নিয়ে নেব। তো বন্ধুরা পাতাকপিটা নিয়ে এসেছি, এখন আমি ভালো করে ছাড়িয়ে নেব, তারপর কেটে নেব। আমি প্রথমে গোড়াটা ফেলে দেব। এবার পাতাগুলো ছাড়িয়ে নেব। এবার কুচি কুচি করে নেব। তো বন্ধুরা দেখুন, টাটকা বাঁধাকপি কাটতে কিন্তু খুব ভালো আর খুব সহজেই কেটে যায়। আমি এভাবে সব বাঁধাকপি গুলো কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে কেটে নিয়েছি বাঁধাকপি গুলো। দেখুন আমি এরকম সরু সরু করে কুচি কুচি করে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে নেব। আমি জাল ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি বাঁধাকপি গুলো সিদ্ধ করে নেব। এখন অল্প একটু লবণ দিয়ে দেবো। এখন একটু নেড়ে নেব। এভাবে আমি ঢেকে কিছু সময় জাল দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা এখন আমি উপকরণগুলো দেখিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা, তেজপাতা নিয়েছি কয়েকটা, হলুদ গুঁড়ো, লবণ, 2 রকমের ধনেপাতা আছে, আপনারা যে কোনো একরকম নিয়েও করতে পারেন। এখানে আদা, রসুন আর পেঁয়াজ আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাদা জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি আর রিফাইন তেল নিয়েছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। আমি আর 6টা ডিম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। বাঁধাকপিটা ঠান্ডা হতে হতে এখন আমি গোলমরিচগুলো বেটে নেব। গোলমরিচটা আমি গুঁড়ো করে বেটে নেব। গোলমরিচ বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
কটা ফাটিয়ে নেব। তো এরকম দেখুন, এরকম একটা আমি বাটি নিয়ে নিয়েছি, টিফিন বাটি। এবার ফাটিয়ে দিয়ে দেবো। এখন আমি গোলমরিচ গুলো দিয়ে দেবো ডিমের মধ্যে, আর একটু লবণ দিয়ে দেবো। এবার আমি ভালো করে গুলে নেব ডিমের সাথে গোলমরিচ গুঁড়ো আর লবণটা। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মিশে গেছে। সেদ্ধ বাঁধাকপির জলটা ভালো করে চিপে নেব। এভাবে ভালো করে চিপে নিতে হবে, তা নাহলে কিন্তু সেট হবে না ভালো করে। দেখুন আমি এভাবে জল চিপে নিয়েছি। আমি সবকটা বাঁধাকপির এভাবে করে জল চিপে নেব। দেখুন আমি ভালো করে জলটা চিপে নিয়েছি। এখন ডিমের ভিতর দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে যদি না মেশানো হয় তাহলে কিন্তু সেট হবে না ভালো। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার মেশানো হয়ে গেছে। কত সুন্দর করে মিশেছে দেখুন। এবার আমি বাটিটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব। দেখুন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে বাটিটা দিয়েছি, দিয়ে একটা নোড়া চাপা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব। ওদিকে ডিম আর বাঁধাকপি সিদ্ধ হতে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো বেটে নেব। এখন আমি জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আদা রসুন বেটে নেব। দেখুন আদা রসুন বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন লবঙ্গ, এলাচ, দারচিনি বেটে নেব। দেখুন গরম মশলা বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি শুকনো লঙ্কা বেটে নেব। আমি লঙ্কাটা বেটে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আমি বাটা মশলার মধ্যে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। এখন আমি টমেটো কুচি করে নেব। এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি পেঁয়াজগুলো কুচি করে নেব। এখন ধনেপাতা কুচি করে নেব। তো বন্ধুরা দেখুন আমি নামিয়ে সাইডটা কেটে নিয়েছি, ছুরি দিয়ে এভাবে করে সাইডটা কেটে নিয়েছি। এখন আমি পিস পিস করে নামিয়ে নেব। এভাবে কেটে নেব।
এভাবে পিস পিস করে নিলে কিন্তু নামাতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু, পুরো পনিরের মতন। তো দেখুন বন্ধুরা, আমি সব নামিয়ে নিয়েছি। যে পিসগুলো একটু বড় বড় আছে ওইগুলো একটু ছোট করে কেটে নেব। দেখুন এভাবে আমি বড় বড় পিসগুলো ছোট ছোট করে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে বাঁধাকপি দিয়ে তৈরি। এখন আমি পনিরগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন একটু আমি তেলটা নাড়িয়ে দিলাম। এরপরে এই পনিরগুলো দিয়ে দেবো। একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখুন এভাবে আমি সবকটা ভেজে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন পনির ভাজা কড়াইতে আমি তেল দিয়ে দেব। এখন ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। একটু ভালো করে নাড়িয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, তারপরে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এখন একটু ভালো করে টমেটোটা নরম করে নেব কষে কষে। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দেবো। আমি ভালো করে নাড়িয়ে একটু জাল করে নেব। আমি 8 থেকে 10 মিনিট জাল করে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর গরম মশলা বাটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট। আর দেখতেই পাচ্ছেন
একটুও কিন্তু ভেঙে যায়নি। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন বাঁধাকপির পনির রেসিপিটা। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।